পুরী থেকে সবাইকে সুপ্রভাত। আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। আজ 1 জুলাই মঙ্গলবার আমি যাত্রা শুরু করেছি শালিমার স্টেশন থেকে। আমার গন্তব্য হলো পুরী। আজকে আমি যাত্রা করতে চলেছি 12881 শালিমার পুরী গরিব রথে। তো এই জার্নির ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলে আসতে চলেছে। আজকের এই পর্বে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে জগন্নাথ দেবের মন্দির এবং মাসির বাড়ি, যেখানে কিন্তু এখন রথ দাঁড়িয়ে রয়েছে, যেখানে এখন জগন্নাথ প্রভু মাসির বাড়ি এসেছেন। সেই সমস্ত ডিটেলস নিয়ে থাকছে আজকের এই পর্বটি। তো আমি রাত্রির ট্রেন ধরে সকালবেলায় পৌঁছে গেছিলাম পুরী স্টেশনে। এটাই হচ্ছে পুরী স্টেশন। তাহলে চলুন আপনাদেরকে মন্দিরে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাই যে এখন কীরকম ভিড় আছে জগন্নাথ দেবের মন্দির এবং গুন্ডিচা মন্দিরের কাছে। চলুন। এখন কিন্তু আমি চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরের একদম সামনে নয়, আমি পেছন দিক দিয়ে কিন্তু এসেছি। তো চলুন আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাই জগন্নাথ দেবের মন্দির এবং কতটা কি ভিড় রয়েছে, কারণ এখন তো প্রভু জগন্নাথ দেব রয়েছে মাসির বাড়িতে। তো আমি পেছনের গেটটা দিয়ে প্রবেশ করেছি, যেখানে কিন্তু আমার বাঁ হাতে রয়েছে বাগ্যদ্বার এবং ডান দিকে যেদিকে আমি এগিয়ে যাচ্ছি সেই দিকে রয়েছে কিন্তু অশ্বদ্বার। তো আপনারা সবাই জানেন যে জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার জন্য 4টে দ্বার রয়েছে: সিংহদ্বার, বাগ্যদ্বার, অশ্বদ্বার এবং হস্তিদ্বার। তো আমি যেদিকে এগিয়ে যাচ্ছি সামনেই কিন্তু অশ্বদ্বার রয়েছে। আর এই পাশটা দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু মন্দির চত্বরটা সাজানো হয়েছে, চারিদিকে সবুজে একদম ভরা। আর এই দিকে আমরা কিন্তু বেশিরভাগ সিংহদ্বার থেকে প্রবেশ করি, সেখানে কিন্তু আমাদের টাকার বিনিময়ে মোবাইল কিংবা জুতো ব্যাগপত্র রেখে তারপর কিন্তু আমাদের প্রবেশ করতে হয়। তো আপনারা এই পেছনের দিক দিয়ে অর্থাৎ অশ্বদ্বার কিংবা বাগ্যদ্বার দিয়ে যদি প্রবেশ করেন, তাহলে এই দিকে কিন্তু এখানকার মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ক্লক রুম করা রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো। সেখানে কিন্তু আপনারা ফ্রিতে মোবাইল, জুতো, ব্যাগপত্র রাখতে পারবেন। আর এই দিকে কিন্তু পেয়ে যাবেন টয়লেট। এছাড়া খুব সুন্দর বসার জায়গা রয়েছে। যারা মন্দির দর্শন করতে আসছেন, মন্দির দর্শন করে কিংবা তার আগে এইখানে কিন্তু আপনারা খুব সুন্দর সময় কাটাতে পারবেন। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গা রয়েছে। এই দেখুন, এইখানে দেখুন পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। এই দিকটা কিন্তু সচরাচর অনেক মানুষজন আসেন না, সিংহদ্বার দিয়ে প্রবেশ করে মন্দির দর্শন করে বেরিয়ে যান। এই দিকে আসবেন, মন্দিরের এই দিকটা কিন্তু বেশ সাজানো গোছানো, দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা রয়েছে, বেশ সুন্দর কিন্তু জায়গাটা। আর এই যে সামনে দ্বারটা দেখছেন, এই দেখুন অশ্বদ্বার। তো এইখানে কিন্তু লাইনটাও খুব কম হয়। তো যারা এই দিক দিয়ে এখনও প্রবেশ করেননি, অবশ্যই আসুন। এইখানে কিন্তু আপনারা খুব সহজে, খুব তাড়াতাড়ি কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন আর প্রভু জগন্নাথের দর্শন করতে পারবেন। দেখুন, বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এখানে সব কিছু করা রয়েছে। টয়লেট থেকে শুরু করে, ক্লক রুম থেকে শুরু করে, পানীয় জলের ব্যবস্থা সব কিছু রয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, সামনেই রয়েছে কিন্তু বজরংবলীর মন্দির। তো আপনারা জগন্নাথ দেবের দর্শন করে এইখানে দর্শন করে নিতে পারেন বজরংবলীর মন্দিরটি। এই যে হলো বজরংবলীর মন্দির। তো চলুন আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি সিংহদ্বারের দিকে। সেখানে দেখি যে ভিড় কী রকম আছে। ভিড় সেই রকম চোখে পড়ছে না, কারণ প্রভু জগন্নাথ দেব এখন রয়েছে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের কাছে। সেখানেও যাব, সেখানে গিয়ে কতটা কি ভিড় রয়েছে আপনাদেরকে দেখাবো। তার আগে এই পাশটা দেখে নিন, যারা এখনও আসেননি এই দিকটায় অবশ্যই আসবেন, এসে বেশ সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আপনাদেরকে একটু আগে যেরকম বললাম, এই যে দেখুন, এই জায়গাটায় কিন্তু জেন্টস এবং লেডিস আলাদা আলাদা টয়লেট পেয়ে যাচ্ছেন। তার পাশেই রয়েছে কিন্তু ক্লক রুম, যেখানে আপনারা
ব্যাগপত্র, মোবাইল, জিনিসপত্র রাখতে পারবেন। বেশ সুন্দর সুযোগ সুবিধে রয়েছে এখানে মন্দিরের চত্বরের ভেতরে। আমরা অনেকেই জানি না, বাইরে আমরা টাকার বিনিময়ে কিন্তু জুতো, মোবাইল জমা দিয়ে মন্দিরে প্রবেশ করি। এখানে দেখুন ফ্রিতে এইখানে আপনারা রেখে অনায়াসে মন্দিরে যেতে পারবেন। তো যারা জানেন না তারা অবশ্যই এই জায়গায় এসে এবার ব্যাগপত্র, জুতো, মোবাইল রাখতে পারবেন। এখন কিন্তু চলে এসেছি সিংহদুয়ারের একদম সামনে। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। এই কিছুদিন আগেই কিন্তু রথযাত্রা উৎসব পালন করা হয়েছে। এইখানে কিন্তু লক্ষাধিক মানুষ এসেছিলেন। আর চারিপাশটা দেখুন বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন একটু ভিড় কম, কারণ প্রভু জগন্নাথ কিন্তু এখন রয়েছেন নিজের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের কাছে। সেখানে গিয়েও আপনাদেরকে দেখাবো। তো এই হলো এখন জগন্নাথ দেবের মন্দিরের চারপাশটা বেশ সুন্দরভাবে আলপনা দিয়ে সাজানো হয়েছিল। এই রাস্তা দিয়েই কিন্তু 3টি রথ টেনে নিয়ে যাওয়া হয়েছিল মাসির বাড়ি। তো সেখানেও গিয়ে আপনাদেরকে দেখাবো কতটা কি ভিড় রয়েছে সেই জায়গাটায়। চলুন যাওয়া যাক। চলুন সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখি যে যাবার কি ব্যবস্থা রয়েছে মাসির বাড়ির জন্য। টোটো অটো যেতে দিচ্ছে কিনা, বা সেই দিকেও নো এন্ট্রি আছে কিনা। চলুন এগিয়ে যাই, সামনে দেখি টোটো অটো কি রয়েছে। সামনেই কিন্তু দেখতে পাচ্ছি যে টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। দেখি যায় কিনা বা কত টাকা চেয়ে বসে ওনারা। তো চলুন যাওয়া যাক সামনে, দেখি কত টাকা চায়। আমি তো একা রয়েছি, আবার শেয়ারে যদি মানুষ না হয় তাহলে আবার যেতেও চাইবে না। দেখি দেখা যাক যে কত কি বলে। কথা বলি, তারপর আবার আপনাদেরকে জানাই। এখন আমি প্রভু জগন্নাথ দেবের মন্দির থেকে শেয়ারে 20 টাকা খরচ করে চলে এসেছি মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের কাছে। কিন্তু এখন গাড়ি পুরো মন্দির পর্যন্ত যাচ্ছে না, নো এন্ট্রি আছে। অনেকটা আগেই কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে যারা এখন আসতে চাইছেন। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরে কিন্তু আপনাদেরকে অনেকটাই হেঁটে যেতে হবে। তাও মোটামুটি পায়ে আপনাদের হেঁটে 10 মিনিট সময় তো লাগবেই। আর এই রাস্তার দুধারে দেখুন প্রচুর দোকানপাট হয়ে উঠেছে, কারণ এখন কিন্তু সমস্ত দর্শনার্থী প্রভুকে দর্শন করার জন্য এইখানেই আসছে গুন্ডিচা মন্দিরের কাছে। তাই রাস্তার দুধারে কিন্তু প্রচুর দোকানপাট এবং প্রচুর মানুষ কিন্তু এসেছেন আজকের দিনও প্রভু জগন্নাথকে দর্শন করতে। তো এখন এখানেই কিন্তু প্রভুর দর্শন হচ্ছে। তো এই রাস্তা ধরে কিন্তু আপনাদেরকে অনেকটাই হেঁটে যেতে হবে। যারা এখন পুরীতে আসছেন এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এই রাস্তাটা ধরে কিন্তু আমি এলাম, সামনে একটা মোড় ছিল, সেখানেই কিন্তু আমাদের টোটো দাদা নামিয়ে দিল। এখন কিন্তু চলে এসেছি মাসির বাড়ির একদম সামনে। পেছনেই দেখতে পাচ্ছেন যে মাসির বাড়ি। আর সামনে কিন্তু 3টে রথ দাঁড়িয়ে রয়েছে প্রভু জগন্নাথের, বলভদ্র এবং দেবী সুভদ্রার। 3টি রথ এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর প্রচুর মানুষ কিন্তু দেখতেই পাচ্ছেন এইখানে এসছে রথ এবং প্রভুকে দর্শন করার জন্য। তো এইখানে এতটা ভিড় হচ্ছে, যা খবর পেলাম যে মোটামুটি 2-2.5 ঘন্টা নাকি লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপরে কিন্তু প্রভুর দর্শন পাওয়া যাচ্ছে। তো বুঝতেই পাচ্ছেন এখন পুরীতে যারা আসছে তারা কিন্তু সবাই এই মাসির বাড়িতে এসেই কিন্তু প্রভুর দর্শন করছেন। যারা পুরীর রথ খুব কাছ দিয়ে এবং সামনে দেখতে চাইছেন তারা অবশ্যই এই দিনগুলোতে আসবেন। একদম সামনে দিয়ে কিন্তু 3টি রথ আপনারা দেখতে পারবেন। যেমন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু 3টে রথ দাঁড়িয়ে রয়েছে। সেই আবার উল্টো রথে অর্থাৎ 5 তারিখে এখান থেকে কিন্তু প্রভু জগন্নাথ দেব আবার নিজের মন্দিরে গর্ভগৃহে চলে যাবেন।
একদম রথের সামনে চলে এসেছি। এবার আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই তিনটি রথের সম্পর্কে। সামনে যে হলুদ এবং লাল কাপড়ে যে রথটি দেখছেন সেটাই হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের রথ, একদম সামনে যেটা রাখা রয়েছে। এই রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। এই রথে চাকা সংখ্যা হচ্ছে 16টি। এই রথ নির্মাণ করার জন্য 832টি কাঠের টুকরো ব্যবহার করা হয়। এই রথে ঘোড়ার সংখ্যা হচ্ছে 4টি এবং ঘোড়ার রং হচ্ছে সাদা এবং সারথি হচ্ছে একজন দারুকা। এর উচ্চতা হচ্ছে 44 ফুট 2 ইঞ্চি। আর কাপড় তো আপনাদেরকে প্রথমেই বললাম, লাল এবং হলুদ কাপড়ে জগন্নাথ দেবের রথ কিন্তু তৈরি করা হয়। এখন যে রথটি আপনারা দেখছেন স্ক্রিনে, সেটা হচ্ছে বলভদ্র দেবের রথ। এই রথ কিন্তু লাল এবং সবুজ কাপড়ে কিন্তু দেখছেন মোড়া রয়েছে। এই রথের নাম হচ্ছে তালধ্বজা। এই রথে 14টি চাকা থাকে। এই রথ নির্মাণ করার জন্য 763টি কাঠের টুকরো ব্যবহার করা হয়। এই রথে ঘোড়া হচ্ছে কালো রঙের 4টি ঘোড়া থাকে। সারথির নাম হচ্ছে মাতালি। আর এই রথের উচ্চতা হচ্ছে 43 ফুট 3 ইঞ্চি। আর তার পাশেই রয়েছে বোন সুভদ্রা দেবীর রথ, যার রং আপনারা দেখছেন কাপড়ে লাল এবং কালো। এই রথের নাম হচ্ছে দর্পদলন। এই রথে 12টি চাকা থাকে। এই রথ নির্মাণের জন্য 593টি কাঠের টুকরো ব্যবহার করা হয়। এই রথে ঘোড়ার কালার হচ্ছে লাল। এই রথের সারথির নাম হচ্ছে অর্জুন। আর এই রথের উচ্চতা হচ্ছে 42 ফুট 3 ইঞ্চি। এই হলো পুরীর 3টি রথ, যেটা এখন মাসির বাড়ির কাছে গুন্ডিচা মন্দিরের কাছে দাঁড়িয়ে রয়েছে। এবার আপনাদেরকে ওই পাশটা একটু ঘুরিয়ে দেখাই যে ওই দিকে ভিড়টা কীরকম রয়েছে। চলুন যাওয়া যাক। গুন্ডিচা মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু এইভাবে বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই ব্যারিকেডের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা দর্শনার্থী এক একভাবে লাইন দিয়ে তারপর কিন্তু ভেতরে মন্দিরে প্রবেশ করতে পারছে। দেখতেই পাচ্ছেন এইভাবে ঘুরে ঘুরে কিন্তু বাঁশের ব্যারিকেডের মাধ্যমে মন্দিরের ভেতরে প্রবেশ করার এখন সিস্টেম করে দিয়েছে প্রশাসন থেকে, কারণ প্রচণ্ড ভিড় হচ্ছে। তো এইভাবে সবাই এখন লাইন দিয়ে কিন্তু প্রভু জগন্নাথকে দর্শন করছেন। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, ওই পাশে দেখি কিসের স্টল রয়েছে বা কতটা কি ভিড় রয়েছে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 8:30, তাতেই কিন্তু দেখুন মানুষের ভিড়। তো বেলা বাড়লে অবশ্যই আরও ভিড়টা বাড়বে। তো এইভাবে এখন যারা পুরীতে এসে মাসির বাড়িতে আসছেন তারা কিন্তু একটু হাতে সময় নিয়ে আসবেন, কারণ এইভাবে কিন্তু আপনাদের বাসের ব্যারিকেডের মাধ্যমে লাইন দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। এই হলো গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি। আপনাদেরকে বাইরে দিয়ে দেখাচ্ছি, বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। ভেতরে অংশটা আর আপনাদেরকে দেখাতে পারবো না, তাই বাইরে থেকেই আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি মাসির বাড়ি কিংবা গুন্ডিচা মন্দির। দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে চারপাশে। তো এখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, গিয়ে ওই পাশে যাব। ওই পাশে অনেকগুলো কাউন্টার আছে, চলুন দেখি কিসের কাউন্টার। আর দেখুন বেলা বাড়তেই কিন্তু মানুষের ভিড়টাও বাড়ছে। প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসছে প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য। দেখতেই পাচ্ছেন চারপাশটা। আর সামনের দিকে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই ওইদিকে কাউন্টারের কি ব্যবস্থা রয়েছে। যত সম্ভব ওইদিকে জুতো রাখার কিন্তু কাউন্টার রয়েছে, তাও কিন্তু এইখানে মানুষ বাইরে জুতো রেখে যাচ্ছে। যাই হোক দেখি, চলুন ওই পাশটা গিয়ে দেখি যে কিসের কিসের কাউন্টার রয়েছে। এইভাবে জুতো বাইরে রাখলে কিন্তু হারানোর সম্ভাবনাটা খুব বেশি। ওইদিকে কাউন্টার রয়েছে, কাউন্টারেই জুতো রাখাটা
ভালো। দেখুন ওনার জুতো কোথায় হারিয়ে গেছে খুঁজছে। তো এইখানে দেখুন প্রচুর মানুষ কিন্তু জুতো খুলে চলে যাচ্ছে। আমার মনে হয় কাউন্টারের দিকে জমা দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করাটাই ভালো। এখানে প্রচুর কাউন্টার রয়েছে, তার মধ্যে রয়েছে দেখুন সামনে শু স্ট্যান্ড। এইখানেই কিন্তু জুতো রেখে তারপর মন্দিরে প্রবেশ করাটাই ভালো, কারণ বাইরে জুতো হারানোর সম্ভাবনাটা খুবই বেশি। কিন্তু লাইনও পড়েছে, দেখতে পাচ্ছেন জুতো রাখার জন্য অনেকগুলো কাউন্টার রয়েছে, কিন্তু প্রত্যেকটা কাউন্টারে দেখুন কতটা ভিড়। এছাড়া প্রশাসন থেকে অন্যান্য কাউন্টার রয়েছে এখানে। তো এই জায়গাটাই এই জুতো রাখার জন্য ভিড়টা রয়েছে অনেকটাই। আর এই পাশটা হচ্ছে আপনার কিন্তু বেরোনোর যে পথ, এক্সিট পথ, সেটা হচ্ছে কিন্তু এই পাশটা। মানে আপনারা ওই লাইনটা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রভুকে দর্শন করে আপনারা এই দিক দিয়ে কিন্তু বেরোবেন। বেশ সুন্দর কিন্তু ব্যবস্থাপনা করেছেন এখানকার প্রশাসন। এই লাইন এখান থেকে বেরোলে তাহলে মানুষের যে ভিড়টা, যে তাড়াহুড়োটা কিছুটা কিন্তু এড়ানো গেছে, কারণ একদিক দিয়ে প্রবেশ আর একদিক দিয়ে কিন্তু বের করা হচ্ছে। বেশ সুন্দর কিন্তু ব্যবস্থা। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইখান থেকে কিন্তু লাইনটা যাচ্ছে মন্দিরের ভেতরে, আর দর্শন করে এইখান থেকে কিন্তু সবাই বেরোচ্ছে। আর এইখানে কিন্তু অনেক কিছু স্টল বসেছে কেনাকাটি করার জন্য। এছাড়া প্রসাদ বা প্রদীপ যদি আপনি জ্বালাতে চান তাহলে প্রদীপও কিন্তু বিক্রি হচ্ছে। এই যে এই ভাইটা কিন্তু এই রকম ময়ূরের পালক বিক্রি করছে। এইটার দাম বলছে 80 টাকা, এইটার দাম বলছে 120 টাকা। তো অনেক এখানে এইভাবে সবাই বিক্রি করছে। আর প্রচুর টুকটাক স্টল বসেছে, দোকানপাট বসেছে এখানে। আর এই যে দেখুন এখানে অনেকজন কিন্তু এই ময়ূরের পালক কিন্তু বিক্রি করছে। তো আপনাদেরকে আগেই বললাম যে এখানে কিন্তু ছোটোখাটো অনেক দোকান কিন্তু বসেছে, ঠাকুরের ছবি থেকে শুরু করে আপনারা যদি এখানে প্রদীপ জ্বালাতে চান সেই প্রদীপও কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া আরও অন্যান্য অনেক স্টল রয়েছে, রুদ্রাক্ষও বিক্রি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পুজো সামগ্রিক সব জিনিসপত্র, সিঁদুর। এছাড়া একজন দেখলাম যে এই যে রুদ্রাক্ষ বিক্রি করছে, এখানে রুদ্রাক্ষ রয়েছে, আদৌ জানি না কতটা সঠিক বা কী। তো এইখানে টুকিটাকি অনেক স্টল বসে রয়েছে। তো আজকের এই পর্বে আপনাদেরকে শ্রী জগন্নাথ দেবের মন্দির এবং গুন্ডিচা মন্দির, মাসির বাড়ি সমস্ত জায়গা ঘুরিয়ে দেখালাম। এবার আমি এখান থেকে টোটো বা অটো দেখি কি পাওয়া যায়। আমি এখন সরাসরি চলে যাব সমুদ্র সৈকতের কাছে, পুরীর সি বিচে। তো চলুন যাওয়া যাক। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে নতুন একটি পর্বে, নতুন একটি জায়গায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।